এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। তোমরা ভিডিও থাম্বনেল থেকে বুঝতেই পেরেছো আজকে তোমাদের সাথে আরেকটা আমি স্কুলের আপডেট নিয়ে চলে এসেছি। ভিডিওর মধ্যে আমি তোমাদের সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করে দেবো যে কোন কোন পদের ভ্যাকেন্সি আছে। তোমাদের জানিয়ে রাখি পিআরটি, টিজিটি, পিজিটি বিভিন্ন রকম পদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আছে। যারা চিন্তা ভাবনা করছো অ্যাপ্লাই করবে তাহলেও কিন্তু তারা অবশ্যই অ্যাপ্লাই করে নিও এবং ভিডিওটা পছন্দ হলে হেল্পফুল মনে হলে একটা লাইক করে দিও। চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিতে হবে, কারণ তোমাদের এইরকম আমি ভিডিওর মধ্যে কিন্তু বিভিন্ন রকম আপডেটসগুলো দিতে থাকি। তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। তো তোমাদের সাথে আমি স্কুলের সাইটটা শেয়ার করছি। দেখো, তোমরা যেই দিল্লি ওয়ার্ল্ড পাবলিক স্কুলের সাইটে চলে আসবে এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই ভিডিওর মধ্যে তোমাদের অন স্ক্রিন আমি দেখিয়ে দেবো যে কি কি সাবজেক্টের রেসপেক্টেড টিজিটি পিজিটি ভ্যাকেন্সিস আছে, তার সাথে কিন্তু পিআরটি লেভেলেরও ভ্যাকেন্সি আছে। ওকে, তো অল ডিটেলসটাই শেয়ার করব। টিচিং এবং নন টিচিং স্টাফও আছে অনেক, যাদের ভ্যাকেন্সি গুলো আছে সেগুলোও কিন্তু শেয়ার করব। দেখো, যারা অনেকদিন ধরে চাকরির সুযোগ আছে বিভিন্ন রকম লেভেলে লাইক পিআরটি, টিজিটি, পিজিটি পোস্টে, তারা কিন্তু অবশ্যই এখানে ট্রাই করো, কারণ এই স্কুলে কিন্তু চাকরির সুযোগটা অনেক বেশি তোমাদের। কারণ দেখো, এই স্কুলটা কারেন্ট ওপেনিং হয়েছে, তো তোমাদের এখানে কিন্তু ভ্যাকেন্সিস গুলো অনেক বেশি থাকবে এবং তোমরা কিন্তু অনেকেই সুযোগ পাবে। তার জন্য কি করতে হবে, তার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা দেখার পর অবশ্যই কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে দিতে হবে। কিভাবে অ্যাপ্লাই করবে, তার জন্য কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে করবে, সব ডিটেলসটাই কিন্তু তোমাদের শেয়ার করব। তার সাথে অ্যাপ্লিকেশন যেটা তোমরা অ্যাপ্লাই করবে তার অ্যাপ্লিকেশনটা তোমরা কিভাবে দেখতে পাবে সেটাও কিন্তু জানিয়ে দেবো। তো চলো, তোমাদের জন্য কিন্তু একটা খুব ভালো আমি আজকে ভিডিও নিয়ে এসেছি। তো এর জন্য কিন্তু অবশ্যই তোমরা একটা তো লাইক তোমাদের কাছে আমি চাইবই, এবং তার সাথে জানাবো তোমরা সকলেই যাতে এই ভিডিওগুলো নিজেদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে শেয়ার করো, এবং অবশ্যই চ্যানেল নতুন থাকলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখো, জব টাইটেলের মধ্যে পিআরটি, টিজিটি সায়েন্সের ভ্যাকেন্সি আছে, টিজিটি সোশ্যাল সায়েন্সের ভ্যাকেন্সি আছে, মার্কেটিং এক্সিকিউটিভের ভ্যাকেন্সি আছে, টিজিটি স্পোর্টস, অনেক টিচাররা আছেন যারা স্পোর্টসের জন্য অ্যাপ্লাই করেন টিজিটি, তো টিজিটি স্পোর্টসের ভ্যাকেন্সি আছে, পিআরটি ম্যাথস অ্যান্ড কম্পিউটার্স প্রাইমারি সেকশনে ম্যাথস অ্যান্ড কম্পিউটার্সের ভ্যাকেন্সি আছে, এনটিটি, পিআরটি, টিজিটি, পিজিটি অল সাবজেক্টসেরও ভ্যাকেন্সিস আছে। ঠিক আছে, ধরে নাও অল সাবজেক্টস এর মধ্যে কেউ যদি বেঙ্গলি দিতে চাও, বেঙ্গলিতেও অনেক আছে। বেঙ্গলি মিডিয়াম ক্যান্ডিডেট যারা আমার ভিডিও দেখো তারা অনেকেই আমাকে বলেছে, ম্যাম ইংলিশ মিডিয়াম স্কুলে বেঙ্গলিতে কি চাকরি করা যায়? হ্যাঁ, অবশ্যই কিন্তু বেঙ্গলিতে চাকরি করা যায়। হিন্দি যেরকম সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকে, বেঙ্গলি ওরকম কিন্তু থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে, অথবা বেঙ্গলি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ থাকলে হিন্দি থার্ড ল্যাঙ্গুয়েজ থাকে। এরকম ভাবে কিন্তু স্টুডেন্টরা সাবজেক্ট গুলোকে নেয়। তো বেঙ্গলি এবং হিন্দির জন্য কিন্তু অবশ্যই তোমরা অ্যাপ্লাই করতে পারো, এবং বেঙ্গলি এবং হিন্দি, ইংলিশ এই ল্যাঙ্গুয়েজের কিন্তু টিচারের ভ্যাকেন্সি খুব ভালো আছে এই স্কুলে, তো তোমরা অবশ্যই ট্রাই করতে পারো। তার সাথে যারা ডান্সের ওপরে ডিপ্লোমা করে রেখেছো, তো ডান্স টিচারেরও ভ্যাকেন্সি আছে, একাডেমিক কোঅর্ডিনেটরের ভ্যাকেন্সি আছে, এবং প্রাইমারি টিচার ইংলিশের ভ্যাকেন্সি আছে। ওকে, তো তোমাদের ফার্স্ট আমি দেখিয়ে দিচ্ছি যে পিআরটি অথবা টিজিটি সায়েন্সের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে। যখন তোমরা এই সাইটটায় চলে আসবে না, এরকম অ্যাপ্লাই নাও আছে, তো অ্যাপ্লাই নাওতে তোমরা ট্রাই করে দেবে। যখন এখানে অ্যাপ্লাই নাওতে তোমরা ট্রাই করবে, তোমাদের কাছে কিন্তু একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এই যে এইরকম এখানে বলে দিয়েছে, দেখো, ক্লিক হেয়ার টু ভিউ জব ডেসক্রিপশনস। জব ডেসক্রিপশনটা পুরো দেখে নিতে হবে। আচ্ছা, আর রিকোয়ার অ্যান্ড অল ফিল্ডস সেটস উইথ সিলেক্ট জব পোস্ট প্রোফাইল ইউ আর অ্যাপ্লাইং। তুমি কোন জবের জন্য তুমি ট্রাই করছো সেটা কিন্তু আগে সিলেক্ট করে নিতে হবে। টিচার জব, তো টিচার জবটাকে টিচার সিলেক্ট করে নিতে হবে। এখানে অনেক নন টিচিং স্টাফও আছে, তো নন টিচিং এর জন্য কিন্তু তোমরা ট্রাই করতে পারো। কিন্তু এখানে যেহেতু এটা টিজিটি সায়েন্স পিআরটি, তো তোমার টিচার জবটা সিলেক্ট করে নিলে ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল, জেন্ডার দেবে, ডেট অফ বার্থ কিন্তু সঠিকভাবে ঠিকঠাক করে লিখবে। ইউজি কোয়ালিফিকেশন, যেহেতু এটা টিজিটি সায়েন্স, তো এখানে কিন্তু তোমাদের ইউজি কোয়ালিফিকেশনটা লাগবে, এবং তার সাথে পিজি কোয়ালিফিকেশনও কিন্তু লাগবে তোমাদের। ওকে, পিজি কি করা আছে, এমএ, এমফিল, এমকম, যেটাই এমবিএ, এমসি যাই করা থাকুক না কেন, সেটা কিন্তু কোয়ালিফিকেশনটা এখানে সিলেক্ট করে নিয়ে কিন্তু দিতে হবে। এরিয়া অফ স্পেশালাইজেশন, কি স্কিল দিতে হবে। তার উপরে এনি আদার কোয়ালিফিকেশন থাকলে সেটা দিতে হবে। কারেন্ট অর্গানাইজেশনস নেম, যদি কারেন্ট কোনো জায়গায় চাকরি করে থাকো সেখানকার নেম দিতে হবে। ডেজিগনেশন, কোন পোস্টে কেমন স্যালারি পাচ্ছ সেটাও দিতে হবে। এক্সপেক্টেড মান্থলি স্যালারি কত চাইছো, একাডেমিক এক্সপিরিয়েন্স আছে কিনা, ইন্ডাস্ট্রিয়ালস এক্সপিরিয়েন্স আছে কিনা, পিএইচডি যদি থাকে সেটা কিন্তু তোমরা দিতে পারো। বিএড কোয়ালিফাইড থাকলে কিন্তু অবশ্যই দিতে পারো। ঠিক আছে, তো বিএড ক্যান্ডিডেটরা কিন্তু এখানে দিতে পারো। নো, যদি কারো বিএড না থাকে তারাও কিন্তু দিতে পারো। চুজ
ফাইল। এবার তোমাদের কিন্তু অবশ্যই তোমাদের এখানে বলে দিয়েছে সিলেক্ট ইউর আপডেট রিজিউম সিভি ইন পিডিএফ ফরম্যাট। সিভি তোমাদের এখানে কিন্তু পিডিএফ ফরম্যাটে এখানে দিয়ে কিন্তু সাবমিট করে দিতে হবে। অবশ্যই কিন্তু সিভিতে একটা করে তোমাদের ফটো পেস্ট করবে। তো তোমাদের জানিয়ে রাখি যে এখানে দেখো আমরা ফর্ম ফিল আপ করার সময় দেখতে পেলাম যে অনেক ক্যান্ডিডেট আছে যাদের কিন্তু বিএড ডিএলএড করা থাকবে না, তারাও কিন্তু এখানে ট্রাই করতে পারো। যেহেতু এটা ইংলিশ মিডিয়াম স্কুল, তো তোমরা কিন্তু এখানেও ট্রাই করতে পারো যদি কারোর এখানে বিএড ডিএলএড যদি না থাকে, তার ওখানে যেহেতু এখানে অপশন দেওয়া হচ্ছে, তো নো যদি কারো থাকে সে নো দিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু ট্রাই করতে অসুবিধা কি? তাহলে যাদের বিএড ডিএলএড নেই তারাও কিন্তু অবশ্যই ট্রাই করো। প্রাইমারি ইংলিশ টিচারের ভ্যাকেন্সিটাতে একবার চলে যাই। দেখো এখানেও কিন্তু সেম একই রকম দেওয়া হয়েছে এবং সেম একই ফরম্যাটের কিন্তু তোমাদের ফর্মটা থাকবে। ওকে, ডান্স টিচারের ক্ষেত্রে যদি কেউ ডান্সের জন্য অ্যাপ্লাই করতে চাও স্কুলে, তাহলে কিন্তু দেখো তোমরা ট্রাই করতে পারো। এবার তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে ম্যাম আমরা কি একের অধিক ফর্ম ফিল আপ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমরা একের অধিক ফর্ম ফিল আপ করতে পারবে। যেমনি পিআরটি অল সাবজেক্টসেরও আছে, অনেকেই আছে পিআরটি অল সাবজেক্টস, এই যে টিজিটি পিজিটি অল সাবজেক্টস। তো তোমরা এখানে অল সাবজেক্টসের জন্য কিন্তু ট্রাই করতে পারবে। প্লাস যদি কেউ স্পেসিফিক কোনো সাবজেক্টের রেসপেক্টে করছে, যেমন ম্যাথস, কম্পিউটার্স, ইংলিশ, সেগুলো ক্ষেত্রেও কিন্তু তোমরা করতে পারবে। ওকে, একাডেমিক কোঅর্ডিনেশনের যদি কোনো কারোর অভিজ্ঞতা থেকে থাকে, যারা যদি কেউ কোনো স্কুলে এরকম একাডেমিক কোঅর্ডিনেটরের কাজ করে থাকো, তাহলে কিন্তু অবশ্যই তোমরা সেই এক্সপিরিয়েন্সটাকে রাখবে এবং সেইটা কিন্তু অবশ্যই তোমাদের সিভির সাথে অ্যাটাচড করে কিন্তু একাডেমিক কোঅর্ডিনেটরের যেই ভ্যাকেন্সি আছে সেখানে কিন্তু অ্যাপ্লাই করে দেবে। দেখো এরকম স্কুলের ক্ষেত্রে কি হয়, যখনই তোমরা অ্যাপ্লাই করবে, সিভি যখনই তোমরা সাবমিট করবে, সিভির সাথে যদি একটা তোমাদের ফর্মাল লেটার যদি তোমরা দিতে পারো যে কোন পোস্টের জন্য দিচ্ছ, তাহলে খুব ভালো হয়। তার সাথে কিন্তু যদি কারো জব এক্সপিরিয়েন্স থাকে, সেই জব এক্সপিরিয়েন্সের সার্টিফিকেটটা কিন্তু তোমরা দিয়ে দেবে। যদি কেউ ডান্স টিচার থাকে তো ডান্স টিচারের দেবে, যদি কেউ স্পোর্টস টিচার থেকে থাকে তো স্পোর্টস টিচারের দেবে, বা অন্য কোনো জায়গায় যদি স্পোর্টসের তোমাদের কোনো রকম অভিজ্ঞতা থেকে থাকে তো গ্রুপের সাথে সেই এক্সপিরিয়েন্স দেবে। ওকে, তো তোমরা তোমাদের জব এক্সপিরিয়েন্সটা কিন্তু রেসপেক্টিভ সাবজেক্টের ক্ষেত্রে, রেসপেক্টিভ পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাটাচড ফাইল যেখানে বলেছে সেটা করে কিন্তু দিয়ে দেবে। ওকে, তো আশা করি দেখো এই এতগুলো ভ্যাকেন্সি আছে, নিশ্চয়ই তোমরা ট্রাই করবে এবং অবশ্যই কিন্তু তোমরা চাকরিটা পেয়ে যাবে। এবার এখানে বলে দিয়েছে দেখো যে enter your মোবাইল নাম্বার টু চেক দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন। যদি ভাবো তোমাদের কোনো রকম তোমাদের অ্যাপ্লিকেশনটা চেক করতে হয়, তাহলে কিন্তু তোমরা এখানে মোবাইল নাম্বারটা এন্টার করলেই কিন্তু চেক স্ট্যাটাস দিলেই তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনটা দেখতে পাবে। কিভাবে দেখতে, কেন দেখতে পাবে? কারণ তোমরা যখন এখানে ফর্মটা ফিল আপ করছো, তখন কিন্তু তোমরা তোমাদের সব অল ডকুমেন্টস কিন্তু তোমরা দিয়ে দিচ্ছ, ঠিক আছে। তোমাদের ইমেল আইডি, মোবাইল নাম্বার সবটাই কিন্তু যেহেতু তোমরা দিয়ে দিচ্ছ, ফিল আপ করে দিচ্ছ, তাহলে কিন্তু তোমাদের ফোন নাম্বারের রেসপেক্টে, ইমেল নাম্বারের রেসপেক্টে কিন্তু এটা রেজিস্টার হয়ে যাচ্ছে। তো যখনই তুমি তোমার ইন্টারিয়র মোবাইল নাম্বার দেবে এখানে টু চেক দ্য স্ট্যাটাস অফ ইউর অ্যাপ্লিকেশন। ওকে, আর এটা যেহেতু কারেন্ট ওপেনিংস, তো তোমাদের অনেকেরই চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি এই স্কুলে। তো অবশ্যই কিন্তু তোমরা ট্রাই করবে স্কুলের হোমে গিয়ে বা অ্যাবাউট আসে গিয়ে কিন্তু তোমরা একাডেমিকের বিষয়টা কিন্তু তোমরা পরিষ্কারভাবে দেখে নিতে পারবে। ওকে, তোমাদের যেই একাডেমিক কোয়ালিফিকেশন, তোমাদের যে প্রশিক্ষণ কোয়ালিফিকেশন আছে সবটাই কিন্তু দিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করবে। আশা করি এই ফিল আপটা বা এই ফর্মটা তখন যখন তোমরা সাবমিট করবে তোমরা যাতে সাকসেসফুল হও, এই হোপটাই আমি রাখবো, এই ব্লেসিংটাই আমি আমার তরফ থেকে তোমাদের সকলকেই দেবো। এভারগ্রিনের থেকে তোমাদের সকলের কাছে সবসময় শুভেচ্ছা থাকলো এবং ভিডিওটা পছন্দ হলে কিন্তু তোমরা একটা লাইক করে দিও। এইরকম আরো বিভিন্ন রকম জব রিলেটেড ভিডিওস গুলো কিন্তু তোমাদের কাছে নিয়ে আসবো, স্কুল সার্ভিসের ভিডিওস গুলো নিয়ে আসবো এবং তার সাথে কিন্তু আমি কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন ভিডিওস গুলো কিন্তু এভারগ্রিনে দিতে থাকি। সবটাই কিন্তু তোমরা আপডেট পেতে থাকবে, তার জন্য কিন্তু এভারগ্রিনকে ফলো রাখতে হবে। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।